বিএনপি একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখন নির্বাচনে আসলে বিএনপির জোয়ার দেখে দু একটা দলের মাথা খারাপ হয়ে গেছে, যাদের কোনো অবস্থান নাই, জনগণের মাঝে কোনো অবস্থান নাই। জনগণ যাদেরকে অতীতেও দেখেছে, অতীতেও ভোট দেয় নাই, বর্তমানেও ভোট দিবে না, তারা মাথা খারাপ হয়ে গেছে এবং তারা কিভাবে বিএনপিকে ঠেকানো যায়, আমাদের নেতা তারেক রহমানকে ঠেকানো যায়, সেটার জন্য তারা আবল তাবল বলতেছে। এটা হয় যখন নির্বাচনে দেখা যায় যে ভরাডুবি হবে, তখন কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ার পরে এই ধরনের আবল তাবল বলা শুরু করে। যারা বলতে পারে যে ঢাকা শহরে সব সিট তারা সাইজ করে ফেলছে, একটা সিটও বিএনপি পাবে না, তাদের অতীতটা কি? তাদের অতীতটা কি বলে? বিএনপির সাথে যখন ছিল তখন জামানত পাইছে, আর বিএনপির সাথে যখন ছিল না তখন জামানত হারাইছে এই ঢাকা শহরে। আর ঢাকা শহরে অতীত বিএনপি সবগুলো সিট পাইছে, তারা কয়টা পাইছে? এর জন্য আমরা এটাকে কোনো কিছু মনে করি না। নির্বাচনে দাঁড়াইলে যে প্রার্থী দেখা যায় যে 100টা ভোট পায় না, সেও বলে আমি বিপুল ভোটে জিতে যাইতেছি, এটা বলে, কিন্তু জনগণ জানে যে কে নির্বাচিত হবে। আমরা আশাবাদী, কারণ এই দেশের মানুষ এক সময় দেশের ক্রাইসিসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা এনে নেতা বানিয়েছিল। জিয়াউর রহমান কিন্তু মার্শাল ল দিয়ে বা কু করে ক্ষমতায় আসে নাই, তিনি জনগণের সমর্থনে এই দেশে ক্ষমতা এসেছিল এবং জনগণের ভাগ্য পরিবর্তন করেছিল। ঠিক তেমনি ভাবে এই দেশে যখন আবার গণতন্ত্র ছিল না, তখন কিন্তু এই দেশের মানুষ আবার বেগম খালেদা জিয়াকে এই দেশের ক্ষমতায় নিয়ে এসেছিল এবং তারপরে বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আজকে এই দেশে যখন গণতন্ত্র নাই, এই দেশের আজকে ব্যবসা বাণিজ্য আজকে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, আজকে বেকার সমস্যা বাড়ছে, আজকে আন্তর্জাতিক ভাবে কোনোভাবে বাংলাদেশ এটা ভালো অবস্থায় নাই। ঠিক সেই অবস্থায় এই দেশের মানুষ মনে করছে আরেকজন নেতা দরকার, এবং সেই নেতা তারা চয়েস করেছে ইতিমধ্যেই, যে সে নেতা হলো তারেক রহমান। কাজে ইতিমধ্যেই জনপ্রিয়তার দিক দিয়ে তারেক রহমান এখন সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। আপনারা দেখছেন বাংলাদেশে যেখানেই যাচ্ছে, ঢাকা শহরে যেখানেই যাচ্ছে, জনগণ উপরে পড়ছে তাকে দেখার জন্য। সেই কারণে বলবো যে আগামী নির্বাচনে ইনশাল্লাহ এই এলাকার মানুষ এখন মনে করে, এই এলাকার যেমনি গুলশান বনানী আছে, ঠিক তেমনি আবার কালাচাঁদপুর এলাকাও আছে, ঠিক তেমনি আবার ভাষানটেক এলাকাও আছে, সে মানিকদি এলাকাও আছে। যে সমস্ত এলাকার রাস্তাঘাট দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে ঢাকা শহরে এই ধরনের রাস্তাঘাট কিভাবে থাকতে পারে। কাজে তারা উন্নয়নের জন্য, তারা গ্যাসের জন্য, তারা রাস্তার জন্য, পানির জন্য, পয় পরিষ্কার প্রণালীর জন্য তারা চায় যে আগামী দিনে একটা প্রধানমন্ত্রীকে তারা ভোট দিতে চায়।